নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের করবো আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 9 এর রিজনিংগুলি। তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়বে ও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই জানো যে কোনো চাকরির এক্সাম কিন্তু ক্র্যাক করার ক্ষেত্রে প্র্যাকটিস সেট সলভ করা কিন্তু খুবই জরুরি। যত তোমরা প্র্যাকটিস সেট সলভ করবে তত কিন্তু তোমরা চাকরির দিকে এক ধাপ করে এগিয়ে যাবে। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন কিন্তু এখানে আছে 7 দাগ। 1 মিনিট, 7 দাগ। হ্যাঁ, 7 দাগ বলছে যে DEF, তারপর দেখো HIJ হয়েছে, তারপর দেখো MNO হয়েছে। ঠিক আছে, দেখো ডি এর কিন্তু স্থিরাঙ্ক 4 হয়, ই এর কিন্তু 5 হয়, তারপরে কিন্তু এফ এর কিন্তু 6 হয়। এরপর দেখো এইচ আছে, দেখো এইচ এর কিন্তু এখানে 8 হয়, আর কি হয় দেখো আর কিন্তু এখানে 9 হয়, জি এর কিন্তু 10 হয়। এরপর দেখো MNO আছে। ঠিক আছে, দেখো এম এর কিন্তু স্থিরাঙ্ক হয় 13 হয়, তারপর একটা 14 হয়, তারপর একটা কিন্তু 15 হয়। যেহেতু এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যালফাবেট এখানে পরপর আছে। ঠিক আছে, দেখো 4 5 6 হয়েছে, দেখো 8 9 10 হয়েছে, তারপর দেখো 13 14 15 হয়েছে। এতে কিন্তু বুঝলাম দেখো 6 ছিল, 6 থেকে কিন্তু এখানে 8 হয়েছে, মানে কিন্তু +2 হয়েছে। এরপর দেখো লাস্টে কিন্তু 10 ছিল, দেখো 10 থেকে এখান থেকে 13 হয়েছে, মানে এখানে +3 হয়েছে। এখানে কি হলো, এখানে হয়েছে +2, এরপর দেখো এখানে কিন্তু +3 হয়েছে, অর্থাৎ এরপর কিন্তু +4 হবে। কী হবে, +4 হবে, মানে 15 আর 4 কী হবে, 19 হবে। কী বললাম, 15 আর 4 কিন্তু 19 হবে। দেখো 19-এর কিন্তু স্থিরাঙ্ক হয় এস, মানে কিন্তু শুরু হবে এস দিয়ে। ঠিক আছে, মানে কিন্তু এস দিয়ে শুরু হবে। দেখো এস এর পরে কিন্তু টি হয়, টি এর পরে কিন্তু ইউ হয়। ঠিক আছে, যেহেতু এগুলো কিন্তু প্রত্যেকটা পরপর ছিল, মানে এগুলো কিন্তু পরপর প্রত্যেকটা পরপর হবে, মানে এখানে এস টি ইউ হবে। দেখো অপশন নাম্বার ডিতে পেয়ে যাবে এস টি ইউ, তো এখানে কিন্তু অ্যান্সার হবে 7 দাগের অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কী হবে, এস টি ইউ হবে। ক্লিয়ার। এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট কিন্তু এখানে আছে 8 দাগ। 8 দাগ দেখো বলছে যে 15 17 6, তারপর দেখো 38 18 8, তারপর দেখো 89 16, তো দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো জিঘার জন্য কিন্তু এখানে নিচেরটাই আছে, মানে এই যে উপরের দুটো সলভ করে কিন্তু আমাদের নিচেরটা আনতে হবে। ঠিক আছে, অন্য কোনো লজিক কিন্তু আমরা করবো না। আমরা যেহেতু দেখলাম যে নিচের জিঘার জন্য যেহেতু আমরা কী করবো, উপরের দুটো সলভ করবো, করে আমাদের নিচেরটা আনবো। চলো ফার্স্টে দেখা যাক। দেখো ফার্স্টে কী হয়েছে, দেখো 25 ছিল, 17 আর ছিল। দেখো 25 আর 17 আমরা কী করবো, এখানে অ্যাডিশন করবো, তারপর সাবস্ট্রাকশন করবো, তারপর যদি না হয় তারপর গুণ করবো, ভাগ করবো, যাক করে আমাদের এই 6টা আমরা আনবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মেন থিম। ওকে, তো দেখো কী হয়েছে এখানে, দেখো যে 25 আর 17, দেখো 17 সর্বদা আমরা বিয়োগ করে দেখি। দেখো 25 থেকে কিন্তু 17 বাদ দিলে হয় 8 হয়, এবং 8 থেকে কিন্তু 2 বাদ দিলে 6 হয়। ঠিক আছে, মানে আমরা বিয়োগ করছি প্রথমে, তারপর বিয়োগ করার পরে আমরা 2 মাইনাস করছি। তো আমরা সেকেন্ড পার্টে আমরা সেম করে দেখবো যে হচ্ছে কিনা। দেখো 38 ছিল 18 হয়েছে, 38 ছিল 18 হয়েছে। দেখো মাইনাস করলে কিন্তু এখানে হয় 20 হয়। দেখো 20 থেকে কিন্তু 2 বাদ দিলে কিন্তু 18 হয়, কিন্তু এখানে কিন্তু 8 দিয়েছে। ঠিক আছে, 18 হয় কিন্তু এখানে কিন্তু 8 দিয়েছে, মানে কিন্তু আমরা প্রথমে মাইনাস করে আমরা আনতে পাচ্ছি না। ওকে, আমরা কিন্তু মাইনাস করে আনতে পারছি না, তা আমরা কী করবো, প্লাস করে করবো, অর্থাৎ আমরা অ্যাডিশন করব। দেখো 25 আর 17, দেখো 25 আর 17 কিন্তু যোগ করলে হয়ে যাবে 7 আর 5 হবে 12, আর 2 আর 2 4 হবে, কত পেলাম, 42 পেলাম। কত পেলাম, 42 পেলাম। দেখো 42কে কিন্তু 7 দিয়ে কিন্তু ভাগ করলে আমাদের 6 হয়। ঠিক আছে, 7 দিয়ে কিন্তু ভাগ করলে আমাদের 6 হয়। তাহলে আমরা দেখি পরেরটা এভাবে হচ্ছে কিনা। ঠিক আছে, দেখো 38 আর 18 আমরা যোগ করবো। দেখো 8 আর 18 কত, 16 হয়, তারপরে হচ্ছে 3 আর 4 5, 56 হয়। কত পেলাম, 56 হয়। দেখো 56কে আমরা সেমভাবে 7 দিয়ে ভাগ করবো, কারণ এখানে আমরা 7 দিয়ে ভাগ করেছিলাম। দেখো 56কে 7 ভাগ করলে কিন্তু 8 হয়। দেখো 8 কিন্তু এখানে আছে, মানে আমরা কিন্তু লজিক আমাদের খুঁজে পেয়েছি। কী পেলাম, দেখো আমরা কিন্তু করলাম এখানে এই যে প্রথম দুটো আমরা যোগ করলাম, যোগ করে আমরা 7 দিয়ে ভাগ করলাম, এটাও সেম করলাম, দুটো যোগ করলাম, করে আমরা এই যে 7 দিয়ে ভাগ করলাম, করে কিন্তু আমরা 8 পেয়েছি, মানে এটা আমরা সেম করবো। প্রথমে আমরা এটা যোগ করবো, কী করবো, যোগ করবো। যে যোগ করে যাক, দেখো দেখো 9 আর 6 যোগ করলে কিন্তু 15 হয়, মানে আচ্ছা হাতে আমাদের 1 হবে। দেখো 8 আর 1 9 হয়, 9 আর 1 কত হয়, 10 হয়, মানে 105 পেলাম। এই 105টাকে আমরা ভাগ করবো কত দিয়ে, 7 দিয়ে। কেন, কারণ এখানে আমরা 7 দিয়ে ভাগ করেছি, তো 7 দিয়ে ভাগ করে দেখো 7 দিয়ে কিন্তু ভাগ করলে এখানে হবে 7 থেকে 7 5 7 35, মানে কত পেলাম, 15 পেলাম। তো আমাদের কিন্তু 8 দাগের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, কি পেলাম, 15। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো প্রত্যেকটা যোগ করলাম, করে আমরা 7 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট আমাদের আছে 15 দাগ। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একটু লেন্দি হয়, তাও আমরা করব। ঠিক আছে, চলো দেখো এখানে ছিল, আচ্ছা 1 মিনিট, দেখো সবার দেখো প্রথমে আমরা দেখো 6 ছিল, তারপর স্টার, তারপরে 4, তারপর স্টার, তারপর 9, তারপর স্টার, তারপর 15।
ঠিক আছে, এই স্টারে আমরা এই যে সাইনগুলো বসাবো, বসে আমাদের অ্যান্সার আনার চেষ্টা করবো। দেখো সবার লাস্টে কিন্তু সমান আছে, দেখো সমান লাস্টে কিন্তু সমান আছে, মানে এখানে কিন্তু সমান হবে, এখানে কিন্তু সমান এটা গ্যারান্টি হবে। মানে আমাদের এই 3টে সলভ করে আমাদের 15 আনতে হবে। কি বললাম? এই 3টে সলভ করে আমাদের 15 আনতে হবে। চলো ফার্স্ট অপশনটা নিয়ে যায়। দেখো ফার্স্ট অপশন এখানে ছিল গুণ ছিল, তারপর ভাগ ছিল। কি ছিল? গুণ, তারপর দেখো ভাগ ছিল, তাহলে গুণ করা যায়। দেখো 6 আর 4 গুণ করলে হয় 4 ছক 24 হয়। দেখো 24 কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না, 24 কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না, তাই তো? তাই আমাদের অপশন নাম্বার এ কিন্তু অ্যান্সার হবে না, অপশন নাম্বার এ কিন্তু অ্যান্সার হবে না। দেখো 4 ছক 24 ছিল, দেখো 24 আর 9 কিন্তু যোগ করলেও কিন্তু আমাদের 15 হয় না, মানে অপশন নাম্বার বিও কিন্তু হবে না, অপশন নাম্বার বিও কিন্তু হবে না। এরপর অপশন সি আছে, দেখো সি কি বলেছে? দেখো প্রথমে কিন্তু যোগ দিয়েছে, দেখো গুণ দিয়েছে, মানে প্রথমে যোগ হবে। দেখো 6 আর 4 যোগ করে কোথায় 10 হয়। দেখো 10 আর 9 এই যে গুণ ছিল, দেখো 10 আর 9 কিন্তু গুণ করলে হয় 90 হয়, কিন্তু আমাদের 90 এখানে নেই, এখানে আমাদের 15 আছে, মানে আমাদের এটাও কিন্তু অ্যান্সার হবে না। ক্লিয়ার? এরপর চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে, দেখো ডিএ কি বলছে। ডিএ কে আছে গুণ আছে, তারপর বিয়োগ আছে। দেখো গুণে তারপরে কিন্তু বিয়োগ আছে, মানে প্রথমে আমরা গুণ করবো, তারপরে আমরা বিয়োগ করবো। ঠিক আছে, দেখো এই যে গুণ 4 ছক 24 হয়, দেখো 24 থেকে 9 বদলে কিন্তু 15 হয়। ঠিক আছে, দেখো 4 ছক 24 হয়, 24 থেকে কিন্তু 9 বদলে কিন্তু 15 হয়, মানে অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। গুণ তারপরে বিয়োগ তারপরে কিন্তু সমান সমান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একদম সিম্পল। এরপর চলো নেক্সট আছে 16 দাগ। নেক্সট কি আমাদের 16 দাগ। দেখো 16 কি বলছে? 16 বলছে 3, তারপর দেখো 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 17। আচ্ছা এক মিনিট জিজ্ঞাসা না, তারপরে কিন্তু 17। ঠিক আছে, তো দেখো এই ধরনের কিন্তু রিজনিং আমরা প্রথমে করি আমরা ডিফারেন্স করি, ডিফারেন্স না যখন ইন্টু করি বা গুণ করি বা যোগ করি, ঠিক আছে, বা স্কোয়ার করি, সেগুলো পরে করি। ফার্স্ট অফ অল আমরা কি করি? ডিফারেন্স করি, আমরা তাই ডিফারেন্স করব। দেখো এখানে দেখো 3 থেকে 5 হয়েছে, মানে কিন্তু এখানে ডিফারেন্স 2 আছে। দেখো 5 থেকে 7 হয়েছে, এখানে কিন্তু ডিফারেন্স 2 আছে। দেখো 7 থেকে 11 হয়েছে, এখানে কিন্তু ডিফারেন্স 4 হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ডিফারেন্স কিন্তু 4 হয়েছে, মানে 2 করে কিন্তু ডিফারেন্ট এখানে নেই। দেখো 2 তারপর দেখো 4, মানে ডিফারেন্ট আমাদের হবে না, ডিফারেন্ট কি আমাদের হবে না। তো কি দেখো হচ্ছে, দেখো 3 ছিল, 5 হয়েছে, 7 হয়েছে, 11 হয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে মৌলিক সংখ্যা। দেখো 3ও কিন্তু মৌলিক সংখ্যা, 5ও কিন্তু মৌলিক সংখ্যা, 7ও কিন্তু মৌলিক সংখ্যা, 11ও কিন্তু মৌলিক সংখ্যা, দেখো 17ও কিন্তু মৌলিক সংখ্যা, মানে এখানে কিন্তু একটা মৌলিক সংখ্যা বসবে। ঠিক আছে, 11 পরে যে মৌলিক সংখ্যাটা সেটা কিন্তু এখানে অ্যান্সার হবে। দেখো 11 পরে 12 হয়, 12 কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু 13 কিন্তু মৌলিক সংখ্যা, তাই কিন্তু এখানে অ্যান্সার হবে 13। কি বললাম? এখানে কিন্তু অ্যান্সার হবে 13 হবে এখানে সঠিক উত্তর। 13 একটি মৌলিক সংখ্যা। দেখো অপশন কোথায় আছে? দেখো অপশন কিন্তু এখানে আছে, অপশন নাম্বার বি পেয়ে যাবে 13, তো এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি 13, বি ফর বোম্বে হবে সঠিক উত্তর। ঠিক আছে, একদম সিম্পল কিন্তু রিজনিং এগুলো। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে 17 দাগ। দেখো 17 কি বলছে? 17 দাগটা এখানে আছে কোডিং ডিকোডিং আছে, তো এটা আমরা করবো। ওকে, দেখো এ ড্যাশ সি, তারপর ডি ই, তারপরে দেখো ড্যাশ বি সি ডি, তারপরে দেখো আছে এখানে ড্যাশ এ বি সি, তারপরে ড্যাশ ই এ বি, তারপরে দেখো ড্যাশ ডি ই আছে। দেখো এতে কিন্তু আমরা বুঝলাম এখানে কিন্তু এ বি সি ডি অক্ষরগুলোই কিন্তু আছে, অন্য কিন্তু অক্ষর নেই। দেখো এই যে এ আছে, দেখো বিও দেখো আছে, দেখো সিও আছে, দেখো ডিও আছে, দেখো ইও কিন্তু আছে, মানে আমাদের কিন্তু এখানে এ বি সি ডি কিন্তু আছে, অন্য কিন্তু এখানে কিছু নেই, মানে আমরা এটাকে আমরা এ বি সি ডি দিয়ে ভাঙাবো। এরপর কি করবো? দেখো এরপর কিন্তু আমরা এটাকে করবো যে দেখবো এখানে কটা মোট অ্যালফাবেট আছে। ঠিক আছে, এখানে দেখবো আমরা মোট কটা অ্যালফাবেট আছে। চলো গুনে যাক। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে মোট 20টা অ্যালফাবেট আছে। তাই আমরা দেখো 20কে কিন্তু আমরা 4 দিয়েও ভাগ করতে পারি, কিংবা আমরা 5 দিয়েও ভাগ করতে পারি, কিন্তু এখানে কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করবো। কেন? দেখো আমরা এ পেয়েছিলাম, বি পেয়েছিলাম, সি পেয়েছিলাম, ডি পেয়েছিলাম, আর ই পেয়েছিলাম। দেখো ই পর্যন্ত কিন্তু মোট 5টা অক্ষর হয়, এই জন্য আমরা কিন্তু এখানে 5টা করে ভাগ করব। ঠিক আছে, দেখো 1 2 3 4 5, মানে এখানে একটা ভাগ হবে। এরপর দেখো হচ্ছে 1 2 3 4 5, মানে এখানে একটা ভাগ হবে। এরপর 1 2 3 4 5, এখানে একটা ভাগ হবে। এরপর দেখো 1 2 3 4 5, দেখো প্রত্যেকটা কিন্তু আমরা 5টা করে এখানে পেয়ে গেছি ভাগ। ঠিক আছে, দেখো প্রথম ভাগে কি পেলাম? দেখো প্রথম ভাগে কিন্তু আমরা পেয়েছি এ ড্যাশ সি ডি ই,
ঠিক আছে, এখানে বি হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট দেখো নেক্সট এখানে আছে ড্যাশ বি সি ডি। কি পেলাম? ড্যাশ বি সি ডি। দেখো সি এর আগে কিন্তু এখানে বি আছে, সি এর কিন্তু আগে বি আছে। ঠিক আছে, তারপর দেখো ডি আছে। দেখো এখানে সি ডি ছিল, এখানে কিন্তু সি ডি পেলাম, মানে সি ডির আগে কিন্তু বি হতে পারে। ঠিক আছে, এরপর চলো নেক্সট দেখো এখানে কি আছে। এরপর দেখো নেক্সট পার্ট এখানে দেখো হচ্ছে এ বি সি, তারপর দেখো ড্যাশ, তারপর দেখো ই আছে। ঠিক আছে, দেখো এ বি সি, তারপর দেখো ড্যাশ ই আছে, মানে এখানে ডি হতে পারে। ঠিক আছে, দেখো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা মধ্যে এ বি সি ডি ই আছে। দেখো প্রত্যেকটা কপি কিন্তু এখানে এ বি সি ডি ই আছে, দেখো দেখলেই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ওকে, দেখো যদি আমি এটা বসেই দেখো দেখাচ্ছি, দেখো এরপর দেখো ড্যাশ সি ডি ই আছে, ধরো এখানে বি বসালাম, এ বি সি ডি ই হলো। এরপর দেখো বি সি ডি আছে, ধরো এখানে একটা এ বসালাম, কি পেলাম? এ বি সি ডি পেলাম। দেখো এখানে কিন্তু এ বি সি ডি ছিল, এরপর একটা ই ছিল, মানে পরে কিন্তু একটা ই বসবে। এরপর নেক্সট পার্ট দেখো এ বি সি, তারপর দেখো ড্যাশ ই আছে, মানে কিন্তু এখানে ডি হবে। কি হবে? এ বি সি ডি ই। এরপর দেখো সেম পরটা হবে, মানে এখানে এ বি, তারপর দেখো ড্যাশ ই আছে, দেখো বির পর্যন্ত সি হয়, যেহেতু আমাদের ফার্স্টে আমরা পেয়েছিলাম এ বি সি ডি ই। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে বক্সে কিন্তু এখানে হচ্ছে এ বি সি ডি, মানে এখানে কিন্তু এ বি সি ডি ই হবে, মানে বির পর এখানে সি বসবে। ঠিক আছে, তো কি পেলাম? দেখো দেখো পেলাম বি এ, তারপর ই, তারপর ডি, তারপরে সি। কি পেলাম? বি এ ই ডি সি। কি পেলাম? বি এ ই ডি সি। দেখো অপশন নাম্বার পেয়ে যাবে বি ই এ ডি সি। এক মিনিট, বি এ ই ডি সি, বি এ ই। আচ্ছা, দেখো অপশনে ডি পেয়ে যাবে, অপশন নাম্বার ডি পাবে, বি এ ই ডি সি। তো এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, ডি ফর দিল্লি। ক্লিয়ার? এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন। তো নেক্সট আমাদের নেক্সট পেজ। ওকে, তো নেক্সট পেজে আমাদের কোশ্চেন আছে 26। দেখো 26 কি বলছে? 26 এখানে বলছে 120, তারপর দেখো 99, তারপর দেখো 80, তারপরে 63, তারপরে 48, তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে আছে, মানে কিন্তু এখানে বড় থেকে ছোট আছে। তা আমরা এটাকে একটু উল্টো করে নেব, মানে উল্টো করে সমাধান করব। আমি আগেই বলেছিলাম দেখো এই ধরনের কিন্তু রিজনিংয়ে আমরা কি করি? ডিফারেন্স করি। ডিফারেন্স যখন না হয় তখনই কিন্তু আমরা গুণের দিকে তাকাই কিংবা স্কোয়ারের দিকে তাকাই। তো ফার্স্ট অফ অল আমরা কি করবো? ফার্স্ট অফ অল আমরা এখানে ডিফারেন্স করব। দেখো ছিল 48, হলো 63, তাই তো? দেখো ডিফারেন্ট কত? এখানে তো ডিফারেন্ট হবে 50, 13, 15, কত হবে? 15 হবে। এরপর দেখো আছে 63 থেকে 80 হয়েছে, মানে এখানে ডিফারেন্ট হয়ে যাবে 17 হবে। দেখো 80 থেকে 99 হয়েছে, মানে এখানে ডিফারেন্ট হবে 19 হবে। এরপর আছে 99 থেকে 120, মানে এখানে ডিফারেন্ট হবে 21 হবে। ঠিক আছে, দেখো 15 ছিল, 17 হলো, 19 হলো, 21 হলো। দেখো মৌলিক সংখ্যা কিন্তু এখানে না, এখানে জাস্ট 2 করে ডিফারেন্ট আছে, মানে কি এখানে এখানে -2 হয়েছে, এখানে -2 হয়েছে, এখানে দেখো -2 হয়েছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এর পরে কিন্তু -2 হবে, মানে এখানে -2 করলে কিন্তু এখানে 13 হবে। কত পাবো? 13 পাবো। ঠিক আছে, তো এই সংখ্যাটা ডিফারেন্ট কিন্তু এখানে 13 হবে, মানে 48 থেকে আমরা 13 বাদ দেবো, যেটাই হবে আমাদের অ্যান্সার, সেটাই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। চলো দেখো 48 থেকে 13 বাদ দিলে কিন্তু এখানে হবে লাস্টে 5 হবে, এখানে হবে 3 হবে, মানে 35 পাবো। কি পাবো? 35 কিন্তু পাবো আমরা 48 থেকে 13 বাদ দিয়ে, মানে এখানে কিন্তু অ্যান্সার হবে 35। দেখো অপশন নাম্বার পেয়ে যাবে, এতে পেয়ে যাবে 35, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ 35, এ ফর অ্যাপেল, তাই তো? তো 26 কিন্তু সঠিক উত্তর হবে এ ফর অ্যাপেল, 35। এরপর চলো নেক্সট। তো নেক্সট আমাদের আছে 28 দাগ। 28 এখানে বলছে যে ছিল, তারপর দেখো এল হয়েছে, তারপর দেখো এন হয়েছে, তারপর দেখো পি হয়েছে, তারপর দেখো আর হয়েছে, তারপর দেখো টি হয়েছে। ঠিক আছে, দেখো জি এর পরে কিন্তু এল হয়েছে, মানে কিন্তু এখানে কে বাদ হয়েছে, মানে কিন্তু এখানে +2 হয়েছে। এক মিনিট, এটা লিখে করা যাক। ওকে, তো দেখো এখানে যে ছিল, এল হয়েছে, মানে এখানে কি +2 হয়েছে। এরপর দেখো এল ছিল, এন হয়েছে, এল এর পরে কি হয়? এল এর পরে যে কে এল, এম, তারপর এন হয়, মানে এখানে কিন্তু +2 হয়েছে। ঠিক আছে, দেখো এন এর মান কিন্তু কত হয়? দেখো এন এর মান কিন্তু 13 হয়, আচ্ছা 14 হয়, পি এর মান কিন্তু 16 হয়, মানে কিন্তু +2 হয়েছে। আর এর মান কিন্তু হয়ে যাবে 20, মানে কিন্তু এখানে +2 হয়েছে। দেখো টি এর কিন্তু স্থানাঙ্ক হয়ে যাবে 20। এক মিনিট, ভুল হচ্ছে এখানে, এটা 18 হবে, আর এর মান হবে 18, মানে +2 হয়েছে। দেখো আর এর পরে 20 হয়েছে, মানে কিন্তু এখানেও কিন্তু +2 হয়েছে,
মানে দেখো প্রত্যেকটা কিন্তু এখানে +2 করে হয়েছে, মানে এখানে কিন্তু +2 হবে, মানে টি এর সাথে আমরা 2 যোগ করব। টি এর সাথে কিন্তু 2 যোগ করলে হয় 22, এবং 22 কিন্তু স্থানাঙ্ক 22 কিন্তু স্থানাঙ্ক হয় ভি এর। ঠিক আছে, তাহলে কিন্তু অ্যান্সার হবে ভি হবে। কি বললাম, আমাদের অ্যান্সার হবে ভি। দেখো অপশন নাম্বার সি পেয়ে যাবে ভি, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেনে। তো নেক্সট আছে আমাদের 36। ওকে, তো দেখো এখানে মাঝখানে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মাঝখানে কিন্তু এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে আমাদের চারপাশ আমাদের সলভ করে মাঝখানে আসতে হবে। ঠিক আছে, চারপাশ সলভ করে কিন্তু আমাদের মাঝখানে আসতে হবে। ওকে, তো দেখা যাক। ফার্স্ট আমি বলেছিলাম প্রথমে আমরা অ্যাডিশন করবো, তারপরে মাইনাস করবো। ঠিক আছে, তারপরে গুণ করবো। যাক দেখবো, করে করে দেখবো কী কখন কী আসতে পারে। চলো করা যাক। তো ফার্স্ট অফ অল কি আমরা অ্যাডিশন করবো, মানে যোগ করবো। দেখো যোগ করলে এখানে 56 আর 22 যোগ করলে কিন্তু হয়ে যাবে এখানে 6 আর 2 8, লাস্টে আমাদের একক ঘরের অঙ্ক এখানে 8 হয়। ঠিক আছে, দেখো 15 আর 8 যোগ করলে কিন্তু একক ঘরের অঙ্ক এখানে হবে 23 হবে, মানে 3 হবে। ঠিক আছে, দেখো 8 থেকে 3 বাদলে কিন্তু 1 হয় না। ঠিক আছে, মানে কিন্তু আমরা এইভাবে কিন্তু অ্যাডিশন করে আমরা পাচ্ছি না, মানে এই দুটো যোগ করে তারপর এই দুটো যোগ করে দেখো দুটো কিন্তু মাইনাস করলে আমাদের কিন্তু লাস্টে 3 আসছে, লাস্টে কিন্তু 3 এখানে নেই, মানে কিন্তু এইভাবে কিন্তু হবে না, এইভাবে কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, তো একটু অন্যভাবে করা যাক। চলো এবার এইভাবে করা যাক। দেখো 56 আর 15 যোগ করি, 56 আর 15 যোগ করবো। ঠিক আছে, তো দেখো 56 আর 15 কিন্তু যোগ করলে এককে ঘরে কিন্তু এখানে অঙ্ক হবে 5 আর 6 11, মানে এখানে 1 হবে। ঠিক আছে, আমাদের কিন্তু 5 আর 11 মানে কি এককে ঘরের অঙ্ক কিন্তু এখানে 1 হবে। এরপর দেখো 22 আর 8 দেখো যোগ করলে 30 হয়, মানে কিন্তু একই ঘরের অঙ্ক কিন্তু 0 হবে। দেখো 1-এর থেকে 0 বদলে কিন্তু এখানে 1 হয়, মানে কিন্তু এইভাবে আমাদের হতে পারে, এভাবে কিন্তু আমাদের হতে পারে। তো আমরা কিন্তু একটা চান্স নিয়ে দেখবো যে হচ্ছে কিনা। চলো দেখা যাক। দেখো 56 আর 15 যোগ করবো। কি বললাম, 56 আর 15 যোগ করবো। দেখো 5 আর 6 কত হয়, 11 হয়, মানে লাস্টে 1 হবে, হাতে আমাদের 1। দেখো 5 আর 1 6, 6 আর 1 7 হয়, মানে আমাদের 71 হয়। কত পেলাম, 71 হয়। এরপর দেখো এই পাশ, এবার কি বলেছে এখানে, দেখো 22 আর 8 যোগ করলে কিন্তু 30 হয়, মানে আমরা 30 লিখবো। এরপর করবো আমরা বিয়োগ। দেখো 71 থেকে 30 বাদলে কিন্তু 41 হয়। কত বললাম, 41 কিন্তু হয়। দেখো 41 কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো আমরা সেকেন্ড পার্টটা দেখবো যে হচ্ছে কি না সেমভাবে। ঠিক আছে, তো 46 ছিল, 9 ছিল। দেখো 46 আর 9 যোগ করলে কিন্তু 55 হয়, মানে এখানে আমরা লিখলাম 55। এরপর দেখো এই পাশেরটা, দেখো এই পাশে বলছে 16 আর 10। দেখো 1 মিনিট, 10 আর 6, দেখো 10 আর 6 যোগ করলে কিন্তু 16 হয়, মানে আমরা 16 লিখবো। এরপর করবো আমরা বিয়োগ। ঠিক আছে, দেখো বিয়োগ করলে কিন্তু এখানে 9 হবে, আর এখানে হবে 3 হবে। দেখো 39 পেলাম। দেখো 39 কিন্তু এখানে কিন্তু 39 আছে, মানে আমরা কিন্তু আমাদের লজিক আমরা পেয়ে গেছি, আমরা সেমভাবে এটা করব। ঠিক আছে, দেখো কি ছিল, এখানে ছিল 34 ছিল, 41 ছিল। দেখো 34 আর 41 যোগ করলে হবে 4 আর 1 5 হবে, আর 4 আর 3 7 হবে, মানে 75 হবে। কত পেলাম, 75 পেলাম। কত পেলাম, 75 কিন্তু আমরা পেলাম। এরপর দেখো এই পার্টটা, দেখো 14 আর 6, দেখো 14 আর 6 যোগ করলে কিন্তু হয় আমাদের 20 হয়, মানে এখানে 20 লিখবো। তো 75 থেকে আমরা 20 বাদ দেবো। দেখো এখানে 5 হবে, এখানে 5 হবে, মানে কত পেলাম আমরা, পেলাম আমরা 4 রেখে 5, 4 3 7, হ্যাঁ ঠিক ছিল, 20 ছিল। কত পেলাম, 55 পেলাম। চার রেখে 5, 4 3 7, 14 6 20। ওকে, তো ক্যালকুলেশন তো পুরো কিন্তু ঠিকই আছে ক্যালকুলেশনটা। এখানে 55 কিন্তু অ্যান্সার হবে। এখানে একটা অপশনে কিন্তু এখানে ভুল আছে, প্রত্যেকটা অপশনে কিন্তু ভুল আছে। এখানে কিন্তু একটা অপশনে উত্তর হবে না, এখানে অ্যান্সার হবে 55 হবে। কী হবে এখানে অ্যান্সার, 55 কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট বলছে এখানে 37। তো 37 এখানে বলছে, দেখো 4 ছিল, 6 হয়েছে, 6 থেকে 24 হয়েছে, তবে দেখো 576 হয়েছে। এরপর নেক্সট পার্ট, দেখো 3 ছিল, 7 হয়েছে, তবে দেখো কিছু একটা হবে, তবে দেখো 441 এখানে হবে। ঠিক আছে, তার মানে এর থেকে তুমি বুঝলাম আমরা যে এই দেখো দুটো তিনটে সলভ করে কিন্তু আমাদের এই একটা আনতে হবে। এটাও কিন্তু সেভাবে আমরা দেখবো যে হচ্ছে কিনা। ঠিক আছে, দেখো 4 আর 6 কিন্তু যোগ করলে হয় 10 হয়। দেখো 10 থেকে 24
ডিফারেন্ট আছে। দেখো 4 আর 6 কিন্তু গুণ করলে কিন্তু 24 হয়, 4 6 কিন্তু 24 হয়। দেখো 24 কিন্তু এখানে আসছে, তো এটাও কিন্তু আমাদের দেখবো 24 থেকে আমাদের 576 হচ্ছে কিনা। দেখো 24-এর কিন্তু স্কোয়ার করলে 576 হয়, 24-এর কিন্তু স্কোয়ার করলে 576 হয়। তো আমরা কিন্তু একটা লজিক পাচ্ছি, এভাবে দেখবো এটা হচ্ছে কিনা। দেখো 3 আর 7 গুণ করলে কিন্তু 21 হয়, দেখো 21 কিন্তু এখানে হয়। আর 21-এর কিন্তু স্কোয়ার করলে হয় 4 4 1 মানে 441 কিন্তু হয়। মানে কিন্তু আমরা কিন্তু এখানে লজিক আমাদের মিলে ফেলতে পারছি, মানে কিন্তু এখানে অ্যান্সার হবে 21। অপশন বা সি হয়ে যাবে সঠিক উত্তর। 3 সাথে 21 আর 21-এর কিন্তু স্কোয়ার করে এখানে হচ্ছে 441। ঠিক আছে, তো আমাদের সাথে থেকে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 21 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলতে 38। 38 এখানে বলছে যে দেখো 1 ছিল, 6 হয়েছে, 5, তারপর দেখো 4, তারপর 3, তারপর দেখো 2, এটাকে সলভ করে আমাদের 131 আনতে হবে এবং সেই একই লজিকে আমাদের এটাও করতে হবে। ঠিক আছে, দেখো এই ধরনের কিন্তু রিজনিংগুলো একদম সোজা হয়, কারণ যা সাধারণত ডিফাইন করলে কিন্তু এগুলো হয়ে যায়। ঠিক আছে, দেখো কি হয়েছে এখানে, এখানে ছিল 2, দেখো 2 ছিল, দেখো 2-এর থেকে কিন্তু 1 বাদলে 1 হয়, দেখো এখানে 1 রয়েছে। এবার 6 আছে, দেখো 6 থেকে কিন্তু 3 বাদলে দেখো 3 হয়। দেখো 5, দেখো 5 থেকে কিন্তু 4 বাদলে দেখো 1 হয়। মানে কিন্তু এখানে জাস্ট ডিফাইন করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, মানে কিন্তু এভাবে আমরা এটা আমরা ডিফাইন করবো। তো ফার্স্ট আমরা কি করেছিলাম, দেখো ফার্স্ট অফ অল আমরা উল্টো বিয়োগ করেছিলাম, মানে এখানে আমরা উল্টো বিয়োগ করবো। দেখো 5 থেকে 3 বাদ দিলে কিন্তু হয় 2, মানে 2 হবে। এরপর দেখো এটা সোজা বিয়োগ করেছিলাম, দেখো 6 থেকে 3 করেছিলাম, মানে এটা আমরা 7 থেকে 7 করবো। ঠিক আছে, দেখো 7 থেকে 7 বাদলে কিন্তু 0 হয়, মানে 2-এর পরে হবে 0 হবে। এরপর চলো নেক্সট, দেখো এখানে কিন্তু সোজা বিয়োগ করেছিলাম, মানে 5 থেকে 4 বাদ দিয়েছিলাম, দেখো 6 থেকে 1 বাদ দিলে কিন্তু এখানে হয়ে যাবে 5, মানে পেলাম কত 205। কত পেলাম 205 পেলাম। তো এখানে অ্যান্সার হবে 205, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন। তো নেক্সট আছে আমাদের এখানে 46। 46 বলছে একটা প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে, দেখো দর্পণ প্রতিবিম্ব কিন্তু পাশে হয়। ঠিক আছে, এটা কিন্তু নিচে হয় না, দর্পণ প্রতিবিম্ব কিন্তু পাশের দিকে হয়। তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের 46 দাগ। কি বলছে, পানিশ, PUNISH, বলছে দর্পণ প্রতিবিম্ব। দেখো দর্পণ বললে কিন্তু এদিকে প্রতিবিম্ব হয়, নিচে কিন্তু হয় না। নিচে কিন্তু তখনই হয় যখন আমাদের জল চিত্র বলে, ঠিক আছে, বা জলের প্রতিবিম্ব বলে। সাধারণত দর্পণ প্রতিবিম্ব বললে কিন্তু এই সাইডে কিন্তু হয়, মানে ডান সাইডে হয়, এবং এটাকে আমরা এবার করবো দর্পণ প্রতিবিম্ব, মানে কি উল্টে লিখবো। দেখো দেখো এইচে কিন্তু এই যে মুখটা কিন্তু দর্পণের দিকে আছে, মানে আমাদের কিন্তু মুখ কিন্তু দর্পণের দিকেই হবে, এমন টাইপের কিন্তু এইচ হবে। এবার তো এসটাও কিন্তু ঘুরে যাবে, তারপরে কিন্তু এখানে কিন্তু এস হবে, এমন ধরনের এস হবে। এরপর দেখো আই আছে, দেখো আই তো সেমই থাকবে, কারণ আয়ের কোনো মুখই নেই। দেখো এন আছে, ঠিক আছে, এনটাও কিন্তু ঘুরে যাবে, মানে এখানে হবে এনটা হবে এদিকে। আচ্ছা এক মিনিট, ভুল হচ্ছে, বাড়ির দিকে ছিল মানে কি এদিকে হবে না, এদিকে হবে, এটা কিন্তু হবে না। এরপর দেখো ইউ ছিল, দেখো ইউ কিন্তু সেমই থাকবে। এরপর দেখো পি ছিল, দেখো পি এর মুখ কিন্তু দর্পণের দিকে, মানে কিন্তু পি এর মুখ কিন্তু দর্পণের দিকেই হবে। ঠিক আছে, দেখো এমন ধরনের চিত্র কোথায় আছে, দেখো এমন ধরনের চিত্র কোথায় আছে, দেখো এমন ধরনের চিত্র কিন্তু কোথাও নেই, কোনো অপশানে কিন্তু নেই, প্রত্যেকটা অপশন কিন্তু এখানে ভুল। কারণ দেখো দেখো এখানে এইচ তো ঠিক করে লিখেছে, কিন্তু এইচ দেখো ঠিক করে লিখেছে, কিন্তু দেখো এখানে এস দেখো ঠিক করে লেখেনি। দেখো এসটাও কিন্তু ঘুরে যাবে, এসটাও কিন্তু ঘুরে যাবে, দেখো এসটা কিন্তু ঘুরে দিয়েছে আমার, কিন্তু এখানে কিন্তু এস ঘোরায়নি, মানে কিন্তু এখানে এটা কিন্তু হবে না, অপশন বি কিন্তু হবে না। দেখো তাছাড়া কিন্তু কোনো অপশানে কিন্তু এইচ কিন্তু কোথাও লেখা নেই, দেখো কিন্তু এন লেখা, কিন্তু এন লেখা, ঠিক আছে, দেখো কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু এখানে ভুল আছে, মানে এখানে অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, 46 কিন্তু অ্যান্সার হবে এইটা, কিন্তু এখানে হয়ে যাবে 46 দাগের সঠিক উত্তর। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে এখানে 47 বলছে এখানে যে জলের প্রতিবিম্ব। দেখো একটু আগে আমি বলেছিলাম জলের প্রতিবিম্ব বলে কিন্তু নিচের দিকে হয়, পাশের দিকে কিন্তু হয় না। ঠিক আছে, জলের প্রতিবিম্ব কিন্তু নিচের দিকে হয়, পাশের দিকে কিন্তু হয় না, মানে এখানে আমরা লিখবো 47 দাগে DISC, এটা করবো আমরা নিচে প্রতিবিম্ব। ঠিক আছে, দেখো নিচে করা যাক,
তো এখানে দেখো ডি ছিল, দেখো ডিকে যদি আমি ঘুরিয়ে লিখি তো ডি কিন্তু ডি থেকে যায়, পাল্টায় কিন্তু না। এরপর দেখো আয় ছিল, দেখো আয়ও কিন্তু সেমই থাকবে। এবার দেখো এস, দেখো এস কিন্তু ঘুরে যাবে, এস কিন্তু নিচে লিখলে এসটা হয়ে যাবে এমন টাইপের এস হবে। এরপর সি আছে, দেখো সি এর কিন্তু এই যে গোল, এই গোলটা কিন্তু যাবে নিচের দিকে। কেন যাবে? দেখো এই যে সি এর কিন্তু গোলটা দেখো দর্পণের কিন্তু উপরের দিকে ছিল, মানে কিন্তু দর্পণের কিন্তু নিচের দিকে হবে, মানে সি এর এই গোলটা কিন্তু নিচের দিকে যাবে, মানে চিত্রটা কিন্তু এমন টাইপের হবে। দেখো এমন টাইপের চিত্র কত নম্বর অপশনে আছে? দেখো এমন টাইপের চিত্র কিন্তু তোমরা পেয়ে যাবে সি কিংবা ডিতে হতে পারে। আচ্ছা ডি, দেখো ডি মিল ছিল, দেখো আই মিল ছিল। আচ্ছা দেখো এস কিন্তু এখানে ঘোরায়নি, মানে কিন্তু অপশন নম্বর ডি এখানে অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে হবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ডিআইএসসি ডিস্ক এর কিন্তু জল প্রতিবিম্ব হবে এমন ধরনের চিত্র, মানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। এরপর চল নেক্সট। তো নেক্সট বলছে এখানে 48। দেখো 48-এ কিন্তু একটা কোশ্চেন ফিগার দিয়েছে, কিন্তু অ্যান্সার ফিগার এখানে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু বলেনি যে কী করতে হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি যেখানে কি বলতে চেয়েছে। তো তোমরা যদি তোমরা লজিকটা বুঝতে পারো তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে লজিক সহ। ওকে, এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে আমাদের 54। 54 এখানে বলছে যে কোনো একটি শাড়ির বাম দিক থেকে 6ম স্থানে আছে সুজয়, এবার ডান দিক থেকে 13তম স্থানে আছে প্রীতম, এবং যদি বলছে প্রীতম সুজয়ের দিকে 4 স্থান এগিয়ে আসে তবে তার পরিবর্তিত অবস্থান হবে বাম দিক থেকে 10তম। তো শাড়িতে মোট কতজন ছেলে আছে? একদম সিম্পল রিজনিং, তোমরা এটাকে অঙ্কর মধ্যে ধরতে পারো, কোনো ব্যাপার না। চলো দেখে দিচ্ছি। এটা হচ্ছে 54 দাগ। এখানে বলছে যে কোনো একটি শাড়ির বাম দিক থেকে 6ম স্থানে আছে সুজয়। চলো বাম দিক থেকে 6ম স্থানে, মানে এটা 6th স্থান, এখানে আছে সুজয়, এখানে আছে সুজয়। এরপর বলছে ডান দিক থেকে 13তম স্থানে আছে প্রীতম, মানে ডান দিক থেকে এইদিকে আসবে, এদিকে সে আছে 13তম স্থানে। কি আছে? 13তম স্থানে কিন্তু সে আছে, কে আছে এখানে? প্রীতম আছে। এবার বলছে যে যদি প্রীতম সুজয়ের দিকে 4টে স্থান এগিয়ে যায়, মানে প্রীতম তো এখানে বসে আছে, এর 4টে স্থান এগিয়ে যাবে, মানে এই 1, এই 2, এই 3, এই 4 নম্বর স্থান এগিয়ে যাবে। দেখো 13তম স্থানে ছিল, তাহলে 4 নম্বর স্থান কিন্তু এগিয়ে গেলে সে কিন্তু আসবে 17 নম্বর স্থানে চলে আসবে, সে কিন্তু 17 নম্বর স্থানে চলে আসবে, কে? প্রীতম আসবে। এখন কিন্তু প্রীতম কোথায় আছে? 17 নম্বর স্থানে আছে। ঠিক আছে, এখন কিন্তু প্রীতম 17 নম্বর স্থানে আছে, কোন দিক থেকে? ডান দিক থেকে। ঠিক আছে, ডান দিক থেকে কিন্তু সে এখন 17 নম্বর স্থানে আছে। এবার তাকে বলছে যে তার পরিবর্তিত অবস্থান হবে বাম দিক থেকে 10ম, মানে এই যে 17 নম্বর স্থান, সে প্রীতম, এই প্রীতম কিন্তু এবার বাম দিক থেকে গুনলে সে 10 নম্বর স্থানে আছে। কত নম্বর স্থানে? 10 নম্বর স্থানে আছে। তো বলছে সারিতে মোট কতজন আছে। দেখো সেম স্থানে কিন্তু দুটো মান হলে আমরা কি করি? আমরা জাস্ট যোগ করে দিই। দেখো 17 আর 10 যোগ করলে কিন্তু 17 হবে, 27 হবে। 27 থেকে আমরা 1 বাদ দেবো, কারণ সেম প্রীতম কিন্তু দুই জায়গায় বসতে পারবে না, এক জায়গায় বসতে হবে, সেজন্য আমরা 1 বাদ দেবো, দিলে আমাদের হবে 26। মানে কিন্তু এই যে শাড়িটা, এই শাড়িতে কিন্তু মোট 26 জন ছেলে আছে। ঠিক আছে, দেখো অপশন নাম্বার বিতে পেয়ে যাবে 26 জন। তো এখানে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, বি ফর বোম্বে। এরপর নেক্সট বলছে 55 দাগ। দেখো 55 কি বলছে? দেখো 55 ফার্স্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, তারপর 4 হয়েছে, 7 হয়েছে, 15 হয়েছে, 29 হয়েছে, তারপর কত 59 হয়েছে, তারপর দেখো 117 হয়েছে, তারপর দেখো 235 হয়েছে, তারপরে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। দেখো অপশন কিন্তু প্রত্যেকটা কিন্তু 235 দেখো বড়, ছোট সংখ্যা কিন্তু এখানে নেই, মানে কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমরা গুনতে যাবো, গিয়ে আমাদের যেটা হবে সেটা কিন্তু অ্যান্সার হবে। দেখো 4 থেকে 7 হয়েছে, এখানে কিন্তু +3 হয়েছে। দেখো 7 থেকে 15 হয়েছে, মানে এখানে +8 হয়েছে, মানে ডিফাইন করে আমাদের হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু ডিফাইন করে হচ্ছে না। দেখো 3 থেকে কিন্তু 8 হয়ে গেছে, এবার 15 থেকে দেখো 29 হয়েছে, দেখো 15 থেকে 29 কিন্তু 14 হয়ে গেল ডিফাইন্ড। ঠিক আছে, মানে ডিফাইন কিন্তু দেখো বিরাট লেভেলের বেড়ে যাচ্ছে, এই কারণে আমরা ডিফাইন এখানে করবো না। ঠিক আছে, আমরা একটু গুণ করে দেখবো। দেখো 4 থেকে 7 হবে,
দেখো 4 গুণ 2 যদি করি, 4 গুণ 2 যদি করি 8 হয়। দেখো 8 থেকে কিন্তু যদি আমরা 1 বাদ দিই তাহলে কিন্তু 7 হয়। ঠিক আছে, মানে গুণ 2 হয়েছে তবে কিন্তু -1 হয়েছে। এরপর দেখো 7 থেকে 15 হয়েছে। দেখো 7 গুণ 2 যদি করি এবং যদি 7 গুণ 14, 14 সাথে যদি আমরা +1 করি মানে কিন্তু এখানে 15 হবে। ঠিক আছে, মানে কিন্তু এখানে হলো গুণ 2 + 1। কি বললাম? গুণ 2 + 1 হলো। তো কি হলো? দেখো এখানে কিন্তু গুণ 2 -1 হয়েছিল, তারপর দেখো গুণ 2 + 1 হলো। চলো নেক্সট পার্ট দেখা যাক। দেখো 15 থেকে 29 হয়েছে। দেখো 15 সাথে কিন্তু 2 গুণ করলে 30 হয়। দেখো 30 থেকে কিন্তু 1 বাদ দিলে 29 হয়, মানে কিন্তু এখানে -1 হয়েছে। কি হয়েছে এখানে? গুণ 2 -1 হয়েছে। ঠিক আছে, দেখো 29 থেকে কত হয়েছে? হয়েছে এখানে 59 হয়েছে। দেখো 29 দুগুণে কিন্তু হবে 58 হবে, মানে এখানে কিন্তু +1 হয়েছে। এখানে কিন্তু +1 হয়েছে, মানে কি গুণ 2 + 1। এরপর দেখো গুণ 2 এখানে -1 হবে। এরপর দেখো গুণ 2 এখানে কিন্তু হবে 1 মিনিট দাও, +1 এটা হচ্ছে -1, এরপর দেখা হচ্ছে +1 হবে, এরপর কিন্তু -1 হবে। ঠিক আছে, মানে গুণ 2 -1 হবে। ব্যাস এটাই কিন্তু দেখা যে গুণ 2 তারপর কি +1 কোনটা -1, এটা দেখলেই আমাদের কিন্তু রিজনিংটা হয়ে যাবে। এখানে কি হয়েছিল? এখানে -1 হয়েছিল, এখানে +1 হয়েছিল, এখানে -1, এখানে কিন্তু +1 হলো, এখানে কিন্তু -1, এখানে কিন্তু +1, এখানে কিন্তু -1 হবে। মানে আমরা কি করব? 225 সাথে আমরা 2 গুণ করব এবং -1 করব। কি বললাম? গুণ 2 করব তারপরে -1 করব। ঠিক আছে, তো দেখো কত হচ্ছে? 225 সাথে দেখো 225 সাথে 2 গুণ করলে কিন্তু লাস্টে 0 হয়। দেখো 5 10 হয়, মানে কিন্তু লাস্টে 0 হয়, এবং 0 থেকে কিন্তু 1 বাদ দিলে লাস্টে 9 হয়। দেখো লাস্টে 9 কিন্তু একমাত্র অপশন ডি আছে, মানে কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 4 6 9। ঠিক আছে, তোমরা গুণ করে দেখতে পারো। দেখো গুণ করলে কিন্তু এখানে 235 দুগুণে কিন্তু হয়ে যাবে 470 হবে, এবং 470 তোমরা 1 বাদ দিলে কিন্তু তোমরা পাবে 469। ঠিক আছে, তোমরা এটা গুণ করে দেখতে পারো। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে 56, মানে 56। দেখো জিজ্ঞাসা কিন্তু এখানে আছে, মানে আমাদের 8 আর 2 সলভ করে আমাদের এখানে আনতে হবে, এবং 3 আর 6 সলভ করে দেখো 49 আনতে হবে। দেখো 5 আর 1 সলভ করে আমাদের 36 আনতে হবে। দেখো 7 আর 5 সলভ করে আমাদের 140 আনতে হবে। ঠিক আছে, দেখো কোশ্চেনটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কি করতে হবে। এখানে একদম সিম্পল কোশ্চেন। কি আছে এখানে? দেখো 3 আর 4 ছিল, 3 আর 4 ছিল। দেখো 3 আর 4 যোগ করলে কিন্তু 7 হয়। দেখো 7-এর কিন্তু হোল স্কয়ার করলে 49 হয়। ঠিক আছে, এরপর দেখো 5 আর 1 ছিল। দেখো 5 আর 1 যোগ করলে কিন্তু 6 হয়, আর 6-এর কিন্তু হোল স্কয়ার করলে কিন্তু 36 হয়। এরপর দেখো 7 আর 5 ছিল। দেখো 7 আর 5 যোগ করলে কিন্তু 12 হয়। দেখো 12-এর হোল স্কয়ার কিন্তু 144 কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এটা কিন্তু সেম করব, মানে 8 আর 2 আমরা যোগ করব, যোগ করলে আমরা পাবো 10 পাবো, এবং 10-এর আমরা স্কয়ার করব। দেখো 10-এর কিন্তু স্কয়ার করলে হবে 100, কারণ 10 10 কে 100 হয়, তাই এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 100। ঠিক আছে, 56 থেকে কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, হয়ে যাবে 100 সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট বলছে এখানে 57। দেখো 57 কিন্তু বেশ কিছু জিনিস এখানে একটু মিস্টেক ছিল, যা ঠিক করে দিয়েছি আমি। তো কি বলছে দেখো, কি ছিল এখানে? দেখো 5 আর 13 ছিল, 6 আর 3 ছিল। এটাকে সলভ করে আমাদের 9, এক মিনিট, হ্যাঁ 9 আনতে হবে। এরপর সেম এটা সলভ করে কিন্তু আমাদের 5 আনতে হবে। এরপর এটা সেম সলভ করবো, করে আমাদের মাঝখানেটা আমরা এটাকে আনবো। ঠিক আছে, তো ফার্স্ট দুটো করে কিন্তু আমরা লজিক বুঝবো, এবং 3 নম্বরটা কিন্তু আমরা সেই লজিকটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো সেম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আগে একটা ছিল। আমরা কি করেছিলাম? আমরা কিন্তু ডিফাইন করেছিলাম ফার্স্ট অফ অল, তারপরে দেখো প্লাস করেছিলাম। ঠিক আছে, তো এটা ডিফাইন না করে আমরা প্লাসই প্রথমে করে দেখি কি হচ্ছে। দেখো ফার্স্ট অফ অল দেখো যোগ করা যাক। দেখো 5 আর 13 কিন্তু যোগ করলে এখানে 18 হয়। এরপর 6 আর 3 যোগ করলে কিন্তু 9 হয়। দেখো 18 থেকে 9 বাদ দিলে 9 হয়। ঠিক আছে, এরপর কিন্তু এটা আসতে পারে। চলো পরেটা দেখা যাক হচ্ছে কিনা। দেখো 11 আর 24, 11 আর 24 যোগ করলে কিন্তু 35 হয়। আর দেখো 25 আর 5 যোগ করলে কিন্তু 30 হয়। দেখো 35 থেকে কিন্তু 30 যদি বাদ দিই তাহলে কিন্তু 5 হয়, মানে কিন্তু আমরা লজিক পাচ্ছি। তো কী করলাম? দেখো দেখো 13 আর 5 আমরা যোগ করেছিলাম, মানে এখানে 18 হয়েছিল। এরপর আমরা 6 আর 3 যোগ করেছিলাম, করে আমাদের কত হয়েছে? 9 হয়েছিল। এবার 18 থেকে আমরা 9 বাদ দিয়েছিলাম, দিয়ে আমাদের 9 পেয়েছিলাম। দেখো 9 এখানে ছিল। এরপর সেম পার্ট এখানে করবো। দেখো 24 আর 11 যোগ করেছিলাম, করে আমাদের হয়েছিল 35 হয়েছিল। এরপর দেখো 25 আর 5 আমরা যোগ করেছিলাম, করে আমাদের হয়েছিল 30 হয়েছিল। দেখো বিয়োগ করেছিলাম, করে আমাদের 5 হয়েছিল। দেখো 5 কিন্তু এখানে আছে। তো সেম পার্ট আমরা এখানে করবো। 17 আর 21 আমরা যোগ করবো। কি বললাম? 17 আর 21 কিন্তু আমরা যোগ করবো, করলে আমাদের পাবো এখানে 38 পাবো। কত পাবো? 38 কিন্তু পাবো। এরপর আমরা করবো কি? 19 আর 13 যোগ করবো। দেখো 19 আর 13 কিন্তু যোগ করলে হবে 19 আর 10 হয় 29, 29 আর 3 যোগ করলে হবে 32, মানে এখানে 32 হবে। কত পাবো? 32 পাবো। তো 38 থেকে আমরা 32 বাদ দেবো, দিলে আমরা পাবো কত? 6 পাবো, মানে এখান থেকে এখানে অ্যান্সার হবে 6।
দেখো অপশন নাম্বার সি পেয়ে যাবে 6, তো অপশন নাম্বার সি হয়ে যাবে 57 দাগের সঠিক উত্তর। একদম সিম্পল কোশ্চেন। এরপর চলো নেক্সট কোশ্চেনে। তো নেক্সট আছে আমাদের এখানে সেম পেজে আছে 66 দাগ। দেখো 66 বলেছে একটা কোডিং ডিকোডিং এর একটা কিন্তু রিজনিং দিয়েছে, তো এটা আমরা এবার করব। তো দেখো মানে কি হয়েছে 66 বলেছিল কলকাতা KOL KATA কলকাতা, এটাকে লিখেছে KXL তারপরে KXT, তারপরে দেখো একটা এ লিখেছে, এক মিনিট একটা এস লিখেছে। আচ্ছা এটা কিন্তু এস হবে না, এখানে কিন্তু কী হবে এই হবে, ঠিক আছে, এটা কিন্তু একটু মিস্টেক আছে, এখানে কিন্তু এ হবে, ঠিক আছে, এখানে এ হবে। ওকে চলো দেখো এখানে কে ছিল কেই হয়েছে, দেখো এল ছিল এলই হয়েছে, দেখো কে ছিল কে হয়েছে, দেখো এটা কিন্তু এখানে এক্স হয়েছে, কিন্তু ওটা কিন্তু এখানে এক্স হয়েছে। বাকি দেখো টি ছিল টি হয়ে গেছে, দেখো এ ছিল কিন্তু এ হয়ে গেছে। এক মিনিট একটু মিস্টেক হচ্ছে এখানে, KOL KATA, এটা মিস্টেক হচ্ছে, এখানে এ হবে না, এখানে কিন্তু এক্স হবে, এখানে হবে এক্স হবে, ঠিক আছে, এখানে হবে এক্স হবে, এখানে হবে এক্স হবে। ওকে এখানে জাস্ট কি হয়েছে, এখানে কিন্তু ভয়েলগুলো এক্স হয়ে গেছে, ভয়েলগুলো এক্স হয়ে গেছে, আর কনসোনেন্টগুলো সেম থেকে গেছে। দেখো কে একটা কনসোনেন্ট, দেখো কে হয়ে গেছে, দেখো এল কনসোনেন্ট, দেখো কে কনসোনেন্ট, দেখো টি কিন্তু কনসোনেন্ট, এগুলো সেম আছে। দেখো এখানে ও ছিল, দেখো এ ছিল, দেখো ও এ এগুলো তিনটেই কিন্তু এখানে কিন্তু তিনটি যে অ্যালফাবেট, এটা কিন্তু ভয়েল, এগুলো কিন্তু এক্স হয়ে গেছে। তো এই যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালে কিন্তু আমরা করবো কি, আমরা ভয়েলগুলোকে আমরা এক্স করে দেবো, ঠিক আছে, সিম্পলভাবে কী করবো, আমরা ভয়েলগুলোকে আমরা এক্স করে দেবো, করে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো। কি ছিল এখানে ক্যাপিটাল ছিল, কি ছিল ক্যাপিটাল CAPITAL, দেখো সি একটা কনসোনেন্ট মানে সি বসবে, দেখো এ একটা কিন্তু ভয়েল মানে এখানে এক্স বসবে। এবার দেখো পি কিন্তু একটা কনসোনেন্ট মানে এখানে পি বসবে, দেখো আই কিন্তু একটা ভয়েল মানে এখানে এক্স বসবে। টি কিন্তু একটা কনসোনেন্ট মানে এখানে টি বসবে, এ কিন্তু একটা ভয়েল মানে এখানে এক্স বসবে। এল কিন্তু এখানে একটা কনসোনেন্ট মানে কিন্তু এল বসে যাবে, মানে এখানে কি হলো, এখানে কিন্তু ভয়েলগুলো সব এক্স হয়ে গেল, আর কনসোনেন্টগুলো সেম থেকে গেল, মানে এখানে অ্যান্সার হবে CXPXTXL। দেখো অপশন নাম্বার পেয়ে যাবে CXPXTXL, অপশন নাম্বার সি পেয়ে যাবে CXPXTXL, এটা কিন্তু হয়ে যাবে আমাদের 66 দাগের সঠিক উত্তর। এরপর নেক্সট বলছে 67, এখানে বলছে নিচে সিরিজে কতগুলি কনসোনেন্ট আছে 3 সংখ্যাটির আগে এসেছে, ঠিক আছে, কতগুলি কনসোনেন্ট 3 সংখ্যাটির আগে এসেছে, ঠিক আছে। ভয়েল তোমরা জানো যে AEIOU হয় এবং বাকি সবগুলো কিন্তু কনসোনেন্ট হয়। তো আমরা কি করবো, আমরা কিন্তু কনসোনেন্ট খুঁজবো এবং সেটা কিন্তু 3 সংখ্যাটির আগে হবে, মানে প্রথমে হবে কনসোনেন্ট তারপরে হবে 3, ঠিক আছে, প্রথমে হবে কনসোনেন্ট তারপরে কিন্তু 3 হবে। ওকে চলো দেখা যাক, দেখো কনসোনেন্ট একটু খুঁজে যাক। দেখো প্রথমে এ রয়েছে, এ কিন্তু কনসোনেন্ট হয় না, ভয়েল হয়, মানে কিন্তু আমরা নেবো না, আমরা নেবো এফ নেবো, কেন, কারণ এফ কিন্তু একটা কনসোনেন্ট। দেখো এরপরে কিন্তু পরে কিন্তু 3 কিন্তু আছে, মানে কিন্তু এটা একটা পেলাম। এরপর চলো আর কনসোনেন্ট দেখা যাক, দেখো আর কিন্তু কনসোনেন্ট 3 আছে, এই টি আছে, দেখো টি এর পরে কিন্তু 7 আছে, মানে কিন্তু এটা আমরা নেবো না, কেন, কারণ আমাদের বলেছে এখানে যে কনসোনেন্ট নেবো এবং তার পাশে কি নেবো 3 নেবো, ঠিক আছে। তো এই টি কিন্তু আমরা নেবো না, কারণ টির পাশে কিন্তু 3 নেই। এরপর দেখো ইউ আছে, দেখো ইউ কিন্তু একটা ভয়েল, মানে কিন্তু আমরা ইউ নেব না। এরপর দেখো নেক্সট দেখো এস আছে, দেখো এস উপরে কিন্তু 3ও আছে, মানে কিন্তু এস একটা কনসোনেন্ট এবং তারপরে কিন্তু 3 আছে, তাই আমরা এটা নেব। এরপর তো টি আছে, দেখো টি এর আগে 3, পরে কিন্তু 3 নেই, পরে কিন্তু টি রয়েছে, মানে এই টিটা আমরা নেব না, কিন্তু এই টিটা আমরা নেব, কারণ দেখো টি এর পরে দেখো 3 আছে, টি কিন্তু একটা কনসোনেন্ট, তো আমরা এটাও কিন্তু আমরা নেব। এরপর দেখো জে আছে, দেখো জে কিন্তু একটা কনসোনেন্ট, দেখো জে এর পরে কিন্তু 3 আছে, মানে আমরা এটাও কিন্তু আমরা নেব। এরপর দেখো পি আছে, দেখো পি এর আগে 3 নেব না, আমরা পরে 3 নেবো, তাই এই পিটা কিন্তু আমরা নেব না। এরপর দেখো আছে এক্স আছে, দেখো এক্স এর পরে কিন্তু 3 আছে, দেখো এক্স এর পরে কিন্তু 3 আছে, তো আমরা এই এক্সটাও নেব, কেন, এক্স হচ্ছে একটা কনসোনেন্ট এবং এক্স এর পরে 3 আছে। এরপর দেখো জেডও আমরা নেব, কেন, দেখো জেড এর পরে কিন্তু 3 আছে,
ঠিক আছে, জিরো কিন্তু একটা কনসোনেন্ট। দেখো ওটা পেলাম, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মোট কিন্তু আমরা পেলাম ছটা। তাই কিন্তু এখানে হবে অ্যান্সার হবে ছটি। অপশন নাম্বার বিতে পেয়ে যাবে 6টি। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, 6টি। এরপর নেক্সট বলছে 68। এখানে বলছে যে অমিল বিকল্পটি খুঁজে বের করো। কি বলেছে? অমিল বিকল্পটি খুঁজে বের করো। দেখো BY, তারপর দেখা হচ্ছে PEN, তারপর হচ্ছে MID, তারপর দেখা হচ্ছে RAT। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে। কেন হবে? দেখো দেখো মাঝখানে কিন্তু এখানে আই আছে মানে ভভেল, দেখো মাঝখানে কিন্তু ই আছে মানে ভভেল, মাঝখানে দেখো এ আছে মানে কিন্তু ভভেল, দেখো মাঝখানে কিন্তু ওয়াই আছে, ওয়াই কিন্তু একটা ভভেল না কনসোনেন্ট, এই কারণে কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ BY বাই। ক্লিয়ার? এরপর চলো নেক্সট কোশ্চেন। আশা করি তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমাদের নেক্সট ক্লাসে আমি সেটাকে আবার সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট আছে এখানে 75 এখানে বলছে যে 4টি শিশু PQRS একটি ময়ের উঠেছে। পি আছে কিউয়ের একটু উপরে, তারপর হচ্ছে কিউ আছে পি আর আর এর মাঝে। যদি এস এর অবস্থান পি এর কিছুটা উপরে হয় তাহলে নিচের দিক থেকে 3 নম্বর স্থানে কে আছে। একদম সিম্পল, জাস্ট 4 জনা যেহেতু আমরা এখানেই করলাম। ওকে, দেখো প্রথমে কি বলছে, বলছে পি আছে কিউ এর একটু উপরে। কি বলেছে? উপরে দেখো পি আছে আর নিচে কি বলছে, নিচে আছে কিউ আছে। ঠিক আছে, কি বলেছে এখানে? বলছে কিন্তু পি আছে কিউ এর একটু উপরে, মানে পিটাকে লিখলাম উপরে, কিউটা লিখলাম নিচে। এরপর থেকে বলছে যে কিউ আছে পি আর আর এর মাঝে। কি বলছে? এই কিউটা কিন্তু আছে পি আর আর এর মাঝে, মানে এই যে পি উপরে আর তার নিচে হবে কি আর হবে, নিচে কি হবে আর হবে। এরপর বলছে যদি এস এর অবস্থান পি এর উপরে। কি বলছে? এস আছে কি পি এর উপরে, দেখো পি দেখো এখানে আছে, আর তাহলে পি এর উপরে কি হবে এস হবে। কি হবে? পি এর উপরে কিন্তু এখানে এস হবে। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, বলছে তাহলে নিচের দিক থেকে 3 নম্বর স্থান। দেখো নিচের দিক থেকে 3 নম্বর স্থান, দেখো 1 2 3, মানে 3 নম্বর স্থানে কিন্তু এখানে আসছে পি আসছে, মানে কিন্তু এখানে পি হবে সঠিক উত্তর। দেখো অপশন নাম্বার পেয়ে যাবে বিতে পেয়ে যাবে পি, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট বলছে 76। এখানে বলছে যে গ্যাস, জল আর হিলিয়াম নির্দেশ করে কোন চিত্রটি। কি বলেছে? গ্যাস, জল আর হিলিয়াম, তাই তো? দেখো হিলিয়াম কিন্তু একটা গ্যাস হয়, হিলিয়াম কিন্তু গ্যাস হয়, মানে সব হিলিয়াম কিন্তু গ্যাসই হয়, মানে হিলিয়ামটাকে আমরা রাখবো গ্যাসের মাঝে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিলিয়াম, এটা হচ্ছে আমাদের গ্যাস। ঠিক আছে, সব হিলিয়াম কিন্তু গ্যাসই হয়, মানে হিলিয়ামটাকে আমরা রাখবো গ্যাসের মাঝে। এরপর দেখো হচ্ছে জল। দেখো জল কিন্তু গ্যাস হয় না, জল কিন্তু বাষ্প হওয়ার পরে গ্যাস হয়, বাষ্প না হওয়ারে কিন্তু জল কিন্তু লিকুইড হয়। ঠিক আছে, তাই জলটা কিন্তু আলাদা জিনিস, মানে আমরা ওয়াটারটাকে আমরা বাইরে রাখবো। দেখো এমন ধরনের চিত্র কোথায় পাবে? দেখো এমন ধরনের চিত্র কিন্তু পেয়ে যাবে অপশন নাম্বার সিতে, তাই কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি সঠিক উত্তর। ক্লিয়ার? এরপর চল নেক্সট 77 এখানে বলছে যে নিচের চিত্র থেকে নির্ণয় করো কোন মানুষেরা কেবল একটি ভাষা ব্যবহার করে। কি বলেছে? কোন মানুষেরা কেবল একটি ভাষা ব্যবহার করে, দুটো বা তিনটে ভাষা ব্যবহার করে না। দেখো এই গোল মানে কিন্তু ইংরেজি, এই গোল মানে কিন্তু হিন্দি, এই গোল মানে কিন্তু তামিল। ঠিক আছে, দেখো এই যে এম, দেখো এম ব্যক্তি কিন্তু ইংরেজিও কথা বলে, দেখো তামিলও কথা বলে। ঠিক আছে, মানে কিন্তু এই এম নেবো না, দেখো এনও কেউ নেবো না, দেখো এন কিন্তু সব ভাষা কথা বলে, মানে কিন্তু এনও কিন্তু আমরা নেবো না। দেখো ও কিন্তু আমরা নেবো না, কেন? দেখো ও কিন্তু হিন্দি এবং তামিল ভাষা কথা বলে, মানে আমরা এই তিনটে কিন্তু আমরা নেবো না। তাহলে কি পড়ে? দেখো দেখো এল পড়ে আছে, এক মিনিট, এটা কি এল? নয়, এটা আই। ঠিক আছে, দেখো আই পড়ে আছে, আই কিন্তু একমাত্র ইংলিশে কথা বলে, দেখো আই কিন্তু একমাত্র ইংলিশে কথা বলে, মানে আমরা আই নেব। দেখো যে কিন্তু একমাত্র হিন্দি কথা বলে, মানে কিন্তু আমরা যেও নেব। দেখো কে কিন্তু একমাত্র তামিল কথা বলে, মানে আমরা কেও নেব। কি পেলাম? আই জে আর কে পেলাম। দেখো আই জে কে কোথায় পাবে? দেখো আই জে কে কিন্তু অপশন নাম্বার বিতে পাবে। দেখো কে জে আই আছে, মানে আই জে কে সেমই জিনিস। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি কে জে আই। ক্লিয়ার? এরপর চলো নেক্সট। তো নেক্সট আমাদের বলছে 82। এটাই কিন্তু আমাদের শেষ কোশ্চেন। চলো 82 কি বলছে দেখো। 82 বলছে যে দিল্লি, লখনৌ, উত্তরপ্রদেশ, এই ভেন ডায়াগ্রামটা আমাদের বানাতে হবে। কি বলেছে? দিল্লি, লখনৌ, উত্তরপ্রদেশ। ঠিক আছে, দেখো উত্তরপ্রদেশ একটা রাজ্য, দিল্লি কিন্তু আলাদা রাজ্য, সেই জন্য আমরা উত্তরপ্রদেশকে আমরা আলাদা রাখবো, দিল্লিকে কিন্তু আমরা আলাদা রাখবো।
ঠিক আছে। এরপর তো বলছে লখনৌ। দেখো লখনৌ কিন্তু উত্তরপ্রদেশের মাঝে, তা আমরা উত্তরপ্রদেশের মধ্যে আমরা লখনৌ মানে দেবো। ধরো এটাকে আমরা উত্তরপ্রদেশ মানে দিলাম, এটাকে ধরলাম আমরা ইউপি, এটা ধরলাম আমরা দিল্লি। ঠিক আছে, তো আমরা উত্তরপ্রদেশের মাঝে আমরা রেখে দেবো আমরা লখনৌ। ঠিক আছে, তো চিত্র কিন্তু এমন টাইপের হবে। দেখো এমন টাইপের চিত্র কিন্তু অপশন নাম্বার সিতে পেয়ে যাবে, তাকে কিন্তু আসতে হবে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল কিন্তু আমাদের প্রায় 25টি আমাদের রিজনিং এই প্র্যাকটিস সেটটির। আশা করি তোমাদের প্রত্যেকটি কোশ্চেন ভালো লাগলো। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই কিন্তু তোমরা এই প্র্যাকটিস সেটটির জিকে, জিএস এবং ইংলিশের কিন্তু ভিডিওটি একবার দেখে নিও, এবং অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ওকে, টাটা। Bengal Job Updates. Stay updated always.